বাউরে বাউ, আই গুণ কোনো জায়গায় দেখি ন। একবার হাঙ্গা বইছে, এটি আবার হাঙ্গা মন শুরু করছে। একখানা কুমড়া ফটাস, কুমড়ার মতো ফ্যাট ফাড়ি যাইব। কুমড়াও এত ফুলন ফুলে ন, হেতিরে লই আবার কিনা এই তানজিলা তানুমণ্ডল আবার নাকি হাঙ্গা বইতে বসবো। ডিসেম্বর মাসে নাকি হেতিরা আমার দ্বিতীয় হাঙ্গা হইতো। আসলে এগুনের জীবনে খালি চলতেই থাকে হাঙ্গা, দাঙ্গা আর বাসর। এগুন ছাড়া আর কিছু বোঝে না। তিশা কি একখানা চালাক মহিলারে দর্শক আমি কিতা কইতাম। হেতির কথায় যেগুন কইতাম হেগুনই কম হয়ে যেত। আইনেরা কল্পনা করতে হাইতেন না হেতির মাথায় হেতি যে কি বুদ্ধি লই ঘুরে। আজকা হেতির বুদ্ধির জন্য হেতি একখানা ভাবনা বিল্ডিং এর মধ্যে এসি করে থাকতে ইচ্ছেছে। আর যতটুকু শুনছি এটি তো গার্মেন্টসে কাম করতো আগে, ঢাকা শহরে গার্মেন্টসে কাম করতো। আর তো একজন মহিলাই কমেন্ট করছিল হেতি নাকি তিশা নাকি হেতির বাসায় কাম করতো, এখন নাকি হেতির তুমি বড় লোক হয়ে গেছে ইউটিউবের টাকা দিয়ে। আমি তখন বুঝতে পারি না, বাবুরে বাবু, তিশার মাথা এখন বুদ্ধি আইসে কত। হেতি তানজিলারে দর্শক বিয়া দিছে আর কি নভেম্বর ডিসেম্বর মাস লই। অক্টোবর নভেম্বর ডিসেম্বর হচ্ছে ইউটিউবের টাকার খেলা। যত বেশি ভিডিও, যত বেশি ভিউ, অত বেশি ডলারের ডলার। এটিরা কি করে 3 মাস ধরে হাঙ্গা বইতে থাকে। হাঙ্গা বইতে বইতে হাঙ্গার যতগুণ টাকা উঠে আর কি হেগুন জমায় জমায় ফ্ল্যাট কিনে। আর তানজিলা এমন একখানা খিপটা মাইয়া, হেতির কথা কি কইতাম। হেতি এখন বাপ্পিরে ফার্মফট্টি দেওয়ান শুরু করছে। আব্বা আর ভুল হয়ে গেছে, আইনের তুই আই দোকান উদ্বোধন করে ফেলছি, আর মাফ করে দেন। আর বাপ্পি খিপটা একটা ফোলা, এতেও চিন্তা করছে। আই এখন এটিরে মাফ করে দিই। এটি আবার নতুন করে হাঙ্গা বইতো নভেম্বর ডিসেম্বর মাসে। নভেম্বর ডিসেম্বর মাসের হাঙ্গা বইতো, তখন তো অনেক ভিউ হইব। পদ্মার সরের তো বাইদিনীগুলো তো দৌড়ে দৌড়ে বাইদিনীর শ্বাস দিয়ে চলে যেত। তারপর হেগুনরাই ভিডিও করতাম আর হ্যাঁ করতাম বলার মতো। আর তো অনেক ভিউ হইব। আমি এই সুযোগ আসারান ন করি। ইয়ালা হেতিরা কি করে জানেননি দর্শক, নভেম্বর ডিসেম্বর মাসে হেতিরা যতই কানা পোশাক করুক, যতই হেগুনের ভিতরে কাইচা চলুক, হেতিরা আবার একই মিলে যায়। হেতিরা তারপরে কি করতো, নভেম্বর ডিসেম্বর মাসে ইনকাম করি, তারপরে হেতিরা জানুয়ারি মাসে হুতি থাকতো। আর কোনো ভিডিও টিডিও দিত না। আর আপনারা দেখেন বাপ্পি কিন্তু জানুয়ারি মাসে হেতি কিন্তু নিদ্রায় চলে যেত। আর কি হেতি হুতি থাকতো, হেতি আর কোনো ভিডিও দিত না। হেতিরা 3 মাসটা টার্গেট করে ইচ্ছা তারা হেতিরা ইউটিউবে বোকা বানায় টাকা ইনকাম করতে পারে। আর ইউটিউব মানে হচ্ছে আপনারা যত বেশি বিয়ার ভিডিও দেখাতেন অত বেশি হেতিরা মানুষ বিয়ার ভিডিও দেখে। আর তানজিলারা দেখছে তানজিলার বিয়ের কথা কই, এরা মিলিয়ন মিলিয়ন ভিউ কামাই ফেলছিল। মিলিয়ন ভিউ দিয়ে এরা বাড়ি টাড়ি করণের টাকা জোগাড় করে ফেলছে। আর ওদিক দিয়ে তো সাকিবের হেতিরা আলাদা করে হেলতে ফেলতেছে। হেতির সৎ মাইতুন আলাদা করে হেলতে গেলে তানজিলার এখন ফ্ল্যাট কিনুনের টাকা লাগতো। তানজিলার ঢাকা আসবে, এদের ঢাকা এসব ব্র্যান্ড অ্যাম্বাসেডার হইতো। ইয়াল্লাই হেতির ঢাকার ফ্ল্যাটের টাকা এখন এতে অর্ধেক জমা হচ্ছে। হেতির বিয়ের অনুষ্ঠানের তুন এখন আর দ্বিতীয় হাঙ্গা বসবো এতুন জোগাড় করি। হেতি ঢাকায় একখানা ফ্ল্যাটের মালিক হতে চেয়েছে, ফ্ল্যাট কিন্তু আর কি। আর তিশা কি চালাক দর্শক, তিশা ইচ্ছা করি হেতিরে নভেম্বর ডিসেম্বর মাস পোয়ায়, তারপরে এদের বিয়া দিছে আর কি, যাতে প্রত্যেক নভেম্বর ডিসেম্বর মাসে এরা উলালা 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 করি। এরা ডিস্কো ডান্স করি, একজন ডাইনি আর কি একটা করে বস্তা চাউলের আডা আর কি ড্যান্স ডিব্বা ডান্স দিয়ে এরা নভেম্বর ডিসেম্বর মাসে মানুষের মাথার উপর নাচি ডান্স করি। এরা ডলার কামাইতে পারে। এরা চালাকি করে কি করছে দর্শক দেখছেনি।
তানজিলারে নভেম্বর ডিসেম্বর মাসে বিয়ে দিছে। প্রত্যেক বছর নভেম্বর মাসে যাতে এরা উলালা করি করি ইউটিউবের তুন বাস দিয়ে এরা ডলার কামায় এদের হুদি দেখতে পারে 12 মাস তো না দর্শক, বাকি 10 মাস এইদিকে বুদ্ধি এদিকে তো আছে। আমি চিন্তা করি তা তিশা এমন একটা মহিলা, এতে এদের মায়েরা বুদ্ধি দেবো, তুই সংসার কর না রে বেচারি, তুই কেলা এখন করতেছ, তুই সংসার করে এতে বুদ্ধি দিতেছে তুই উলালা ডিস্কো ডান্স করি তুই শুরু করি দে ইউটিউবের ব্যবসা। এই জন্য ব্যবসা করছি, এই ব্যবসায় তোরেও নামাইছি, তুই আত্মন 2 টাকা কামাই বাপির একবারে ফোনদার মধ্যে বাস একখানা বড়ি, তুই কি করতি, তুই টাকাই দিতি, আই তোরে সারা ফ্ল্যাট কিনছি। আর বাপি কি করতেছে অল্প লোভে বেশি নাচতেছে, এটি কি করতেছে, এটি তো জানে, এটি জানুয়ারি মাসে হুতি থাকতো, এল্লাই এটি কি করতেছে জানেনি দর্শক। এটি এখন করতেছে কি, এটি এখন তানজিলার আবার ফার্ম ফুটতে দিতেছে। আমি দেখছি এদিন এটি জীবনে সাকিবে দেখতে পারতো না, সাকিবে দেখলে এটি মুখের উপর দুয়ার একখানা দিয়ে দিত। এটি এখন সাকিবে মাছ বাড়ি বাড়ি খাওয়াইতেছে, কারণ 2 দিন পর উলালা করে দ্বিতীয় হাঙ্গা বইতে আর কি তানজিলা হাঙ্গার ভিতরে যদি বাপে ভিডিও করতে না পারে এদের তো লস হয়ে যাবে। আর এই হাঙ্গাতে কিন্তু পদ্মা শহরের সব গুণ আয়তো আর কি, একবারে 22 দিনের সাহায্যে লাইন বান্ধে ধর দিত বাস একখানা দৌড়ে পদ্মার শহরে। আর সুযোগ হয়েছে নাজমা বেগম তো নাই, নাজমা বেগম না মানে বাড়ি এখন তিশা যা খুশি তাই করতো, এই তো সুযোগে নাজমা বেগম নাই, উলালা করতে হইতে বাড়িঘর ভাঙি চুরি না হলায়। আর নাজমা বেগমের মাথা তো কিন্তু দর্শক মালয়েশিয়া বসে বাস করছে, এটি চিন্তা করতেছে এই 6 মাসের বিশালে আইসা 6 মাসের ইচ্ছা তারা থাকুম, আর বাড়িঘর তো এটিরা খাই ফেলবো ভাঙ্গি ফেলবো। এটি এখন চিন্তা করতেছে পদ্মা শহরের তো সব বাইদিনগুলো এখন পুরা ভাবনা উড়ে যায়, এটির ঘর বাড়ি ভাঙ্গি হলে তো ইয়াল্লাই এটি এখন তাড়াতাড়ি টিকিট করে রওনা দেওয়ানোর চেষ্টা করতেছে। এটির মাথা পুরো একখানা সিট উঠে গেছে, কি করতো আমি চিন্তা করতেছি এটি অর্ডার কি এলে গিয়েছে, এটির তো মাথা ঠিক থাকতো না। তানজিলা এখন আসি এটির ঘর বাড়ি দখল করে নিতেছে, বেগুনের মাথা খারাপ করে ফেলতেছে, একখানা বেদ্যপ মাইয়া, এটি কারোর সম্মান করে না। আর তানজিলাও চালাক একখানা মানুষ আছে, এটি বাপির মাথার উপর কাঁড়াল ভাঙিয়ে আজীবন খাইছে। এটি এমন কিপটা, এটি এদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান করতো, বেশ ভালো কথা, মেহেন্দি করতো, সিন্দি করতো, আবার হলুদ করতো। এখন এটির আর হলুদ দেওয়ানোর দরকার নাই, হলুদ পার্টি না, এদের এখন মরিচ পার্টি দেওয়া উচিত। এদের কি করা উচিত দর্শক, হলুদের প্রোগ্রামের দিন দেওয়া উচিত মরিচের প্রোগ্রাম। এদের গালে একখানা মরিচ ঢুলি দিত, আর এটি একখানা মরিচের জালের ঠেলায় উলালা করে ডান্স দিত, আরও বেশি ভিউ কামাইতে পারতো, ইনকাম করতে পারতো। আর কুমড়া ফটাস গত বছর যা ছিল, কুমড়ার সাইজ একখানা কচিয়া ছিল, এখন কুমড়ার সাইজ বাড়ি গেছে, বাড়তে গেছে, যখন তখন কুমড়া ফটাসের কুমড়া হাঁটি যেত। এটিদের লই কি এর এঙ্গেজমেন্ট, আত্মন দর্শক এমন হাসিয়া এটি কোন নাটক। গত বছরের আগের তুনের কয়েক বছর আর ঢাকা বসে দেখছিলাম তিশার আর নকল জন্মদিন বানায় বেগুন মিলে খালি প্রতিদিন কেক কাটাকাটি করতো। এখন এটিরা জন্মদিন বাদ দিয়ে এটিরা এখন আপডেট হয়ে গেছে, এটিরা এখন কি শুরু করছে জানেননি দর্শক, এটিরা এখন হাঙ্গা বসা শুরু করছে। এটিরা তো ডাবল ট্রিপল হাঙ্গা বসছে, এখন আর ফুল এখন পাইতেছে না হাঙ্গা বসানো লাগে। এটিরা কি শুরু করছে, যে গুন্ডে দড়ি হাঙ্গা করে এই গুন্ডে আবার দ্বিতীয়বার করে হাঙ্গা করতে চায়, হাঙ্গা করে এটিরা ভিডিওতে ভিউ কামায়। আর ব্যাগগুন দর্শক এখন আর হাগল না, আর ব্যাগগুনি বুঝে তানজিলা একখানা এমন কিপটা দর্শক। এটি এদের এঙ্গেজমেন্ট করতো ভালো কথা, এটি শ্বশুরবাড়ি চলে গেছে, এটি শ্বশুরবাড়ি এঙ্গেজমেন্ট করতো, এটি এগুন না করে এটি পাবনায় কি এলে এঙ্গেজমেন্ট করতো, বাপের মাথায় কাঁড়াল ভাঙিয়ে খাইতে আর কি। এটি যদি পাবনা এটি যদি কুষ্টিয়া বসে এটির এঙ্গেজমেন্ট করে দর্শক, এটির তো টাকা ভাঙতে হতো, এটি তো অনেক কিপটা, এলে এটি বাপের ঘরে উঠে এঙ্গেজমেন্ট করতো, যাতে বাপে খরচ দেয়, দিশা খরচ দেয়। এখানে দেখেন দর্শক এত লাখ টাকা নাকি শোরুমের তো ইনকাম করে, এটি একখানা এসি কিনতে পারে না, এটি একখানা সাপ দিতে সাত এসি কিনে রয়েছে। এটি কিন্তু অনেক কিপটা, এটি বুঝে কিনে বাঙালি দিতে হয়। আর এটি বুঝতে শিখছে কিন্তু দর্শক, তাবি আর টান বড় হয়ে যেতেছে। এটিরা বোন পরিচয় দিত না, এটিরা বড় হওয়ার আগেই এটি
ইচ্ছা তারা বাপ্পি আর তিশার তুন সব কিছু আদায় করে লই আটকায় রাখতো আর কি। এগুন চিন্তা করতেছে অলরেডি কিন্তু তানজিলারে আর সাকিবরে ফাত্তা দেয় না, দূরে দূরে থাকে। তান আরো বড় হইতো, তান কিন্তু তানজিলার আর এই বাড়িতে ঢুকতে দিত না। ইয়াল্লা তানজিলার সুযোগ মতো ব্যাগগুলো আদায় করে দিতেছে। হেঁটে এঙ্গেজমেন্ট করতে হইতে শ্বশুর বাড়ি বড় করে দাওয়াত করে এদের বাপ মানে হয়তো এটি এখন না করি, এটি আমার বাপের মাথায় কাটার ভাঙি খেতে চাইতেছে। আর এখন সুযোগ, বাপের মাও বাড়ি নেয়, বাপের তো কেউ আটকাইতে হাইতো না। ইয়াল্লাই হেঁটে বাপ্পিরে এখনই সুযোগ বুঝে ধরছে। বাপ্পি কিছু কইতে পারো না। আর নাজমা যদি এবার বাড়ির থাকতো এটির একখানা ফাঁসা লাল করে দিত। তোর বিয়ায় ছুড়াই দিও কয়টা হাঙ্গা বুঝায়, তোর মার 5টা হাঙ্গা তুই বুঝবি 20টা হাঙ্গা। আর পাবনার তোর নামি হাঙ্গাবো, যা তোর নানি বাড়ি যা হাঙ্গাবো। আর বাড়ি এসব হাঙ্গা ভাঙ্গা চলতো না, এখন কিন্তু বলতো। কিন্তু এখন নাজমা বেগম না থাকুনের জন্য কিন্তু দর্শক বাপ্পি কিছু বইতে হইতেছে না। আত্মন কিন্তু একেবারে অবাক লাগছে। তিশা এসব বুদ্ধি কোথার থেকে আমদানি করে দর্শক? তিশার উচিত কি দর্শক জানেনি? তিশার উচিত হয়েছে এগুন তো এখন বলা, তুই সংসার করে। এমনিতে তো তানজিলা ভিডিও করতেছে, বিয়ে হইতেছে। এখন হেঁটে আবার এগুলো নাটক শুরু করছে গেলে এদের আবার দ্বিতীয় হাঙ্গা হইতে এখন কুমড়া পটাশের লাগে। তখন তো কুমড়া পটাশটা iPhone 15 না 14 দিছে, প্রো দিছে। এখন কুমড়া পটাশটা কি দিত জানি না। কুমড়া পটাশটা এদিকে মারতো না। কত ডং দেখতেন দর্শক, কত সাজাসাজি করতো। এটি তো মনে করে এটি একখানা হলিউডের নায়ক হয়ে গেছে। এটি ঠ্যাঙ্গের লাগে তোতমার কোনো মিল নাই। এটি একখানা ঠ্যাঙ্গে মনে হইতেছে যে কুত্তার বউ মাকে দিচ্ছে আর মুখে মাকে ওই একখানা কি জানি দেখায় আর কি। এটি ডং সিং দেখলে আর গা জ্বলে যায়। কোনো বড় মানুষের সম্মান দিতে জানে না, শাশুড়িকে সম্মান দিতে জানে না। এতে শ্বশুর তো এটির লোকে কথা কখনই বন্ধ করে দিচ্ছে। এটি শ্বশুর কিন্তু এটিতে বালি বালা খেত। এদের খালা শাশুড়িরাও শাশি শাশুড়িরও এটির লাগে মিশে না, কেউ ভিতরে দাম দেয় না। বাবা একখানা করে এটি জানে লাশ সাহেবের করতে পারে জিয়ে গেছে। অথচ দর্শক এদিকে তো কেউ ফাটা দেয় না। 2-1 টাকা ইনকাম করে দেখে সাকিব একটু লুসু ফুসু দেয়, লোকমা তুলি তারপরে গিয়ে লাইতেছে। এগুন সব চলে যাবে, টাকা যখন থাকতো না চলে যেত। আর কত হয়েছে তিশা বোঝাইতো তোরা এখন নর্মাল করি একখানা এঙ্গেজমেন্ট কর, আর নাহলে সাকিবের বাড়ি এঙ্গেজমেন্ট করি ব্যাগগুন্ডে দাওয়াত দিয়ে খাওয়া। হেঁটে এখন বাপ্পির মাথায় কাঁড়াল ভাঙিয়ে খাওয়ানোর লই আবার বাপ্পির বাড়ি উঠে হেঁটে হাঙ্গা করতে বসবে আর কি। কত সালাক চিন্তা করে না, সুযোগ বুঝি। নাজমা বেগম নাই এই সুযোগে হেঁটে এখন বাপ্পির বাড়ি উঠে হাঙ্গা বসতো। নাজমা বেগম থাকলে হাঙ্গা একখানা বয় দিত। সালাকের কোনো শেষ নাই। এত এঙ্গেজমেন্টের এখন অনুষ্ঠানের কি আছে, একখানা কেক কাটে এঙ্গেজমেন্ট শেষ। আর মনে হইতেছে তানজিলার দুনিয়াতে প্রথম একখানা মাইয়া যেগুনের এঙ্গেজমেন্ট হইতো আর যেগুনের বিয়ে হয়েছে। আর কারো বিয়েও হয় না, এঙ্গেজমেন্টও হয় না। এখন দর্শক দুনিয়া তো দেখি না, একটা লজ্জা ছিল না মাথা এরা খাই ফেলছে। আমি বুঝি না এখন পদের তো নাইছে।